আল্লাহর নবী বলেন, আল্লাহর জমিনে কোন বান্দা বান্দি আল্লাহকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে যদি উচ্চারণ করে, মদিনাওয়ালা নবী, কামলেওয়ালা নবী, বুখারীর শেষ হাদিস, তিনি বলেন তামলাউল মিজান, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় যোগ করে দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, কিয়ামতের দিন মানুষ একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে, সেদিন আমাদের বুঝে আসবে একটা নেকির কত মূল্য। এজন্য যারা এই দুনিয়াতে নেকি কামাই করে ঈমান নিয়ে কবরে গেল, কবরে যেতে পারলো, তারাই এই দুনিয়ার সবথেকে সফল মানুষ। আপনার দুনিয়াতে কোটি কোটি টাকা, আমার কথাগুলো একটু ভালো করে বুঝেন। আপনার দুনিয়াতে কোটি কোটি টাকা, রোড ভর্তি গাড়ি, বাড়ির অভাব নাই, বনানীতে বাড়ি, গুলশানে বাড়ি, লন্ডনে বাড়ি, কিন্তু মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ। এ নামাজের মধ্যে কল্যাণ আছে, কিন্তু মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে আপনি আল্লাহর ঘরে মসজিদে আসতে পারলেন না, মসজিদের আজানের ধ্বনি আপনাকে নামাজ পড়াতে পারলো না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বোঝাতে চান, ও বান্দা, দুনিয়ার তুমি কোটিপতি হতে পারো, মরণের পরে তুমি যে নামাজ না পড়ে বেঈমান হয়ে কবরে গেলে, মরণের পরে কবরের জিন্দেগিতে তোমার থেকে ফকির আর কেউ হবে না। পক্ষান্তরে একজন কুলি মজুর হতে পারে, সে রিক্সা চালক হতে পারে, সে দিন মজুর, থাকার মতো হয়তো বা তার একটা বাড়ি নাই, ফুটপাতে বসবাস করে অথবা ভাড়ার বাড়িতে জীবন যাপন করে, আল্লাহর গোলাম, আল্লাহকে ভোলে না, মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে মসজিদে চলে যায়, সারাটা জীবন কষ্ট করে করে ঈমান নিয়ে, মজবুত ঈমান নিয়ে কবরে গেল। আল্লাহর নবী বোঝাতে চান, বান্দা, ও আমার দয়ার উম্মত, তুমি যে ঈমান নিয়ে কবরে আসতে পারলে, শুনে রেখো, কিয়ামতের দিন তোমার থেকে ধনী আর কেউ হবে না। পাত্রবিহীন একটা পাত্র, তলাবিহীন পাত্রের যেমন করে দাম নাই, ভালো করে খেয়াল করেন। এই যে একটা বোতল, এটার যদি তলা না থাকে, পানি কি দাঁড়াবে? জোরে বলেন। ও ভাই, আল্লাহ জবান দিয়েছে, আল্লাহর জবান দিয়ে যদি কোরআন হাদিসের মজলিসে আল্লাহর কথাটা ঠিকঠাক না বলতে পারেন, আল্লাহ নবী বলছেন ওগুলো বোবা শয়তান। কারণ আল্লাহর মজলিসে এসে, কোরআনের মজলিসে এসে কথাগুলো ঠিকঠাক যারা বলতে পারে না, ওগুলো বোবা শয়তান। আওয়াজ দিয়ে বলেন, পাত্র যদি তলা না থাকে, পানি দাঁড়াবে? আল্লাহ নবী সাহাবাদেরকে ভাবে বোঝাতেন, একটা পাত্রের তলা নাই, তলাবিহীন পাত্রের যেমন কোনো দাম নাই, ঈমানবিহীন মানুষের কোনো মূল্য নাই। ঈমান আছে, সব আছে, ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, দুনিয়ার কোটি কোটি সম্পদের মালিক হলো, আল্লাহর কাছে, নবীর কাছে জান্না পরিমাণ কোনো দাম নাই। ও ভাই, তাই ঈমান হলো মজবুত করতে হবে। নবী তাই বলেছে, জাদ্দিদু ঈমানান, তোমার ঈমানকে নবায়ন করো। আমাদের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট মেয়াদ পার হয়ে গেলে রিনিউ করতে হয়, নবায়ন করতে হয়। গাড়ির যেই কাগজগুলো নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে নবায়ন করতে হয়। আল্লাহ রাসূল তাই বলেছেন, জাদ্দিদু ঈমানান, ও বান্দা, ও আমার উম্মতেরা, তোমরা তোমার ঈমানকে নবায়ন করো। সম্মানিত দ্বীনী ভাইরা, পদ্মান্তরের মা বোনেরা, কান লাগান। ঈমানটাই হলো মূল ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলেন। ঈমান হলো এক, একের পরে একটা শূন্য দিলেন 100 হলো, তারপরে আর একটা শূন্য দিলেন 1000, ঠিক কিনা? তারপরে আর একটা কত হাজার?
একের পরে যত শূন্য দিবেন তত সংখ্যায় বেড়ে যাবে, কিন্তু এক না দিয়ে যত শূন্য দিবেন তার কোনো দাম। ইমান আছে, আমলের দাম আছে। ইমান নাই, হাজি হন, গাজী হন, মুফতি হন, মুহাদ্দিস হন, তাহাজ্জুদ গুজারি হন, ইমান যদি না থাকে কোন আমল আল্লাহর দরবারে কাজে লাগবে না। তাই তো নবী সাহাবাদেরকে ইমান শিক্ষা দিয়েছেন, ইমানের তালিম দিয়েছেন। ইমানবিহীন মানুষের কোনো দাম নাই। তাই পদাবদ্ধ হয়ে আল্লাহ যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নিজের প্রতি জুলুম করেছি, নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে পারি নাই, রমজানের রোজা রাখতে পারি নাই, বাপ নাম রেখেছিল আব্দুর রহমান, বাপ নাম রেখেছে আব্দুল করিম, বাপ নাম রেখেছে আব্দুর রহিম, চমৎকার নাম। বাপ নাম রেখেছিল রমজান আলী, বাপের নামটা সুন্দর রেখেছিল, কিন্তু জীবনে একটা রোজাও থাকতে পারে নাই। আল্লাহ কোরআনের মাহফিল এসে বুঝে আসলো, এভাবে যদি আমার মরণ হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ, আমার অবস্থা তো ভালো না, এই অবস্থায় যদি আমি মারা যাই কবরে প্রশ্নের জবাব দিতে পারবো না। আমার জন্য আল্লাহ তোমার পক্ষ থেকে কি কোনো শুভ সংবাদ, কোনো মেসেজ আছে? আল্লাহ বললেন, বান্দা আছে, তুমি নৈরাশ হয়ো না। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহু আকবার। আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহু আকবার বলে। ও ভাই, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার জবান দিয়ে বের হয় না, বলুন। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের প্রাণবন্ত কথাগুলো যখন শোনানো হয়, ইমানদার বান্দা বান্দি কোরআনের তেলাওয়াত শুনে যার ইমান যা ছিল তার থেকে বেড়ে যায়। আল্লাহু আকবার। ইমান যখন বেড়ে গেল কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের কথা শুনে, ইমানদার বান্দা বান্দি কোরআনের কথা বলতে, কোরআনের কথা শুনতে কোনো কাউকে আর ভয় করে কোরআনের কথা বলেও না, কোরআনের কথাও শোনেও না। ভয় করলে আল্লাহকে করে, ভরসা করলো আল্লাহর উপরে ভরসা করে জীবন পরিচালনা করে। কোরআন তেলাওয়াত শুনলে ইমানদারের ইমান যখন বেড়ে যায়, নতুন করে আর বলতে হয় না পড় আল্লাহু আকবার, জবান থেকে বের হয়ে যায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ইল্লা মান তাবা, বান্দা তোমার যদি এমন মনে হয় আল্লাহ আমি এখন যদি মারা যাই কবরের আযাব থেকে বাঁচতে পারবো না, কারণ কার কতটুকু আমল কেউ না জানলেও সে জানে। কথা বলেন ঠিক কিনা? আপনি বুকে হাত দিয়ে নিজেকে যদি প্রশ্ন করেন, আপনার যে চলাফেরা, আপনার যে ঈমান, এই অবস্থায় হঠাৎ করে যদি আজরাইল এসে আপনার জানটা ছো মেরে নিয়ে যায়, আপনি নিজের বিবেককে প্রশ্ন করলেই আনসার পেয়ে যাবেন, আপনি জাহান্নামী হবেন না জান্নাতি হবেন। কথা বলেন, বিবেক আছে। এখন আপনার যদি এমন মনে হয়, আল্লাহ বলছেন, বান্দা তোমার যদি মনে হয় তুমি আমার দিকে ফিরে আসার দরকার, কোরআনের দিকে ফিরে আসার দরকার, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার দরকার, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে শুভ সংবাদ শোনাচ্ছি, ইল্লা মান তাবা ওয়া আমানা, একটা বার তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। তোমার তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমার তওবা গ্রহণ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি তওবা করে আমার দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে ঈমানদারের খাতায় নামটা তুলে নেব। আল্লাহু আকবার। ও বান্দা, শুধু ঈমানদারের খাতায় নামটা তুলে দেব তা নয়, বান্দা আমল করার মতো সুযোগও আমি আল্লাহ তাআলা করে দেব। অনেক আলেম মুফতি এখানে আছে, ইউবাদদিলু বাদদালা ইউবাদদিলু তাবদিলান আল্লাহ ব্যবহার করেছেন, ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, বান্দা এতদিন যত গুনাহ করেছিলে
তুমি তওবা করার কারণে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা বদল করে নেকি দিয়ে পরিবর্তন করে তোমার আমলনামায় যোগ করে দেব। আস্তে করে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, বান্দা কেন আমি মাফ করে দেব বান্দা, আমার নাম গফুর, আমি দয়াবান, আমি মেহেরবান, আমি করুণাময়, আমি ক্ষমাশীল। বান্দা বান্দি তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। আস্তে করে বলেন মারহাবা। ভাই লোকে শুনে ফেলবে, একটু জোরে বলেন মারহাবা। ও ভাই শুধু আমি না, কেউ যদি একটা ইসলামী সঙ্গীত গায়, কোরআন তেলাওয়াত করে, আপনি তাকে উৎসাহ দিবেন, আরো একটু গাওয়ার অনুপ্রেরণা পাবে, ঠিক কিনা? আপনার পরিবারের হোক সমাজের হোক একটা ছেলে কোরআন তেলাওয়াত করছে, আপনি তাকে মাশাআল্লাহ বলেন, তাকে উদ্বুদ্ধ করেন, দেখবেন আরো তেলাওয়াত করতে তার স্পিড বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমাদের ইসলামী সংস্কৃতি, এটা আমাদের কোরআন শিখায়, হাদিস শিখায়। আল্লাহ যেন আমল করা তৌফিক দান করে। তাহলে এই মুহূর্তে যদি আল্লাহ এমন কোনো অফার দেয়, বান্দা তুমি যদি এখনো ফিরে আসো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ হলো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে কি পূর্বের যা কিছু করেছি তওবা করে এই মাহফিল থেকে আজ থেকে নিয়ত করা যায়, আল্লাহ যা করেছি ভুল করেছি, এখন থেকে ঈমানদার হতে চাই, আল্লাহ পাক্কা মুসলমান হতে চাই, নামাজি বান্দা হয়ে ঈমান নিয়ে কবরে যেতে চাই, এটা নিয়ত করা যায় ভাই? কারা কারা হাত তুলে দেখান তো, হাত তুলেন, আল্লাহর দিকে হাত তুলেন, নিয়ত করেন। নিয়ত করলেই সব। আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা, আমাদের গুনার কথা কেউ জানে না, মালিক তুমি জানো। আল্লাহ গোপনে লুকায়ে কত গুনাহ করেছি, আল্লাহ এখন যদি মারা যায় জাহান্নাম ছাড়া গতি নাই। আল্লাহ তাই নিয়ত করছি আজ থেকে আল্লাহ তোমার দিকে ফিরে আসতে চাই, আল্লাহ তওবা করছি, আল্লাহ আজ থেকে তোমার দিকে ফিরে আসতে চাই। আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে নাও, আমিন বলেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নাও, আল্লাহ কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দাও, আমিন। হাত নামান। আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল কাউসার। কোন সূরা? জোরে বলেন। ছোট্ট একটি সূরা, আল্লাহ নবীর মাক্কি জীবনে নাজিল হয়েছে, 3টে আয়াত বিশিষ্ট একটি সূরা, এক লাইনেই শেষ। আমি ছোট মানুষ, এলেম তেমন বেশি নাই, এজন্য ছোট মানুষ, তাই ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, আলোচনা করার নিয়ত করেছি। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন এই সূরাটি ছোট্ট হলেও এত বড় ব্যাপকতা অর্থ রাখে। কোনো বান্দা বান্দি যদি একটি সূরার উপর আমল করে ঈমান নিয়ে কবরে যেতে পারে, তাকে মরতে দেরি হবে, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি হবে না। আসুন সরাসরি সেখানেই যাচ্ছি। আল্লাহ বলেন, জবান খুলে তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনাকা, হে নবী আপনাকে দান করেছি কাউসার। সুবহানাল্লাহ। আরেকটু সহজ বাংলায় যদি আপনি বলেন, আল্লাহ বলছেন বন্ধু হে, নবী হে, রাসূল হে, আমি আল্লাহ তাআলা আপনার নামে কাউসার নামক নিয়ামতকে রেজিস্ট্রেশন করে দিয়েছি। কাউসার কি? আসলে কাউসার কি মানুষের নাম? না না না, তাফসীর দেখলাম, তাফসীর কারকগণ বলেছেন কাউসার বলতে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আল্লাহর নবীর যত নিয়ামত দিয়েছেন সকল নিয়ামতকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। তবে স্পেশালি কাউসার বলতে হাউজে কাউসারের পানি বুঝাইছেন। হাউজে কাউসারের পানি এমন পানি, যেই পানি দুধের থেকেও সাদা হবে, মধুর থেকেও মিষ্টি হবে। আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি নবীর হাত থেকে যে একবার পান করার সৌভাগ্য হবে,
কিয়ামতের দিন আর জীবনেও তার পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন যে উম্মত কিয়ামতের দিন যেদিন আধা হাত উপরে সূর্য থাকবে, সমস্ত মাটি পুড়ে তামা তামা হয়ে যাবে, সকলে ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, পানির পিপাসায় কলিজাটা ফেটে যাবে। ওই মুসিবতের দিনে যে উম্মত আমার হাত থেকে একটু পানি খাওয়ার সৌভাগ্য হয়ে যাবে, ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে কিয়ামতের দিন রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন, নবী হে রাসূল, যেহেতু আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে, রবের জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন। আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ নবীকে বলছে, মানে নবীকে বলা মানে উম্মতদেরকে বলা। নবী যদি যে কাজ করে উম্মত সে কাজ করবে, সে কাজ করতে গিয়ে উম্মতের যদি জীবনও চলে যায় তারপরেও সে কাজ করবে উম্মত। কারণ উম্মত জানে আমার নবী যদি করতে পারে আমি করব। নবীর পথে যদি জীবনটা দিই আমার মরতে দেরি হবে, আমার কবরটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি হবে না। আমার নবী আমাদের অনুপ্রেরণার বাতিঘর, আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা, যিনি সুপারিশ না করলে তকদিরে জান্নাত হবে না। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সবাই বলুন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সবাই পড়ুন, রাসূল খুশি হয়ে যাবে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় আমাদের ফুলের মালা। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আস্তে বলেন মারহাবা, এবার জোরে বলেন, মানে বলে দেবো তারপরে বলবেন, তাই তো? একটা আর ইসলামের সঙ্গীত গাবেন, আসেন ওয়াজ করুন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, বন্ধু যেহেতু আমি আপনাকে দান করলাম হাউজে কাউসার, কিয়ামতের দিন আপনার গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন আর সুপারিশ করে করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। তাই আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, আপনি নামাজ পড়ুন আপনার রবের উদ্দেশ্যে আর কুরবানি করুন। আপনার উপরে যেটা আদেশ উম্মতের উপরেও সেটা আদেশ। আল্লাহ আয়াতের শেষে ভাবে শেষ করতেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবী হে, বন্ধু হে, রাসূল হে, আপনাকে যারা লেসকেটা বলছে, আপনার বংশ নিবংশ যারা বলছে, আপনি হাট খুঁড়ে কথা যারা বলছে,
আল্লাহ আপনাকে শোনাই দিলাম, আপনি লেজ কাটা নয়, আপনি হাটখুড়ো নয়, বরঞ্চ যারা আপনাকে নির্বংশ বলছে, হাটখুড়ো বলছে, লেজ কাটা বলছে, ওদের লেজ আমি আল্লাহ তাআলা কেটে দেব। তাফসীর বুঝতে হলে প্রাথমিকভাবে কমপক্ষে 5টা জিনিস জানতে হয়। প্রথম তেলাওয়াত, এরপরে বঙ্গ অনুবাদ, এরপরে নাজিলের প্রেক্ষাপট, এরপরে ব্যাখ্যা, এরপরে শিক্ষা নিয়ে আমল করা, নিয়ত করে বাড়ি দেওয়া। সুবহানাল্লাহ। তেলাওয়াত করেছি, অর্থও বলেছি। এবার আসুন কোন সময় নাজিল হলো এই সূরাটি জানার দরকার আছে না নাই? জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যতবার পড়বেন সুবহানাল্লাহ, যতবার বলবেন আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকি দিয়ে ভরে, ততবার আপনার আমল নামায় আল্লাহ যোগ করে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, কোন সময় নাজিল হলো এই সূরা? ছোট্ট একটি সূরা, 3টা আয়াত, 1টি রুকু, নামটা সূরাতুল কাউসার। নবীর মাক্কি জীবনে নাজিল হলো কোন সময়? লক্ষ্য করুন, আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহাবারা পাগল পারা হয়ে গেলেন। তাই তো নবীকে যদি না পাওয়া যায়, নবী যদি বেঁচে না থাকে, আমরা মক্কায় থেকে কোনো লাভ নাই। আল্লাহ নবীর সাহাবারা আমাদের মতো ভালোবাসতেন না। আল্লাহ নবীকে তারা নিজের সন্তান, নিজের সম্পদ, নিজের বিবি, এমনকি নিজের জীবনের থেকেও বেশি ভালো আল্লাহ নবীর সাহাবারা নবীকে বাসতেন। এজন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আহারে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলেছেন, আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছি। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীর সাহাবীদের উপরে রাজি আর খুশি হয়ে যাও। রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খোঁজাখুঁজি শুরু করলো। সকাল পার হয়ে দুপুর আসলো, রাসূলকে খুঁজে পাওয়া যায় না। বিকাল যখন ঘনিয়ে এসেছে, খুঁজতে খুঁজতে লক্ষ্য করলেন রাসূল কাবা শরীফের বারান্দায়, কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। রাসূলের মনটা বড় খারাপ। সাহাবারা একটু এগিয়ে গেলেন, চিন্তা করলেন জিজ্ঞেস করবে কেন আপনার মন খারাপ। আল্লাহ নবী সাহাবারা একটু এগিয়ে গিয়ে ডাকেন, আল্লাহ নবীর শুধুই মনই খারাপ নয়, কামলেওয়ালা কাউসারওয়ালা নবীর চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে, আল্লাহর জমিন ভিজে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবারা বলেন, রাসূলের কান্না দেখে আমরা সামনে এগিয়ে যেতে পারলাম না, আমরা প্রশ্ন করতে পারলাম না, কেন আপনি মন খারাপ, কেন কান্না করেন? রাসূলের কান্না দেখে অটোমেটিকলি আমাদের চোখে পানি চলে আসলো। রাসূলের দুঃখে যারা দুঃখী হয় তারাই তো প্রকৃতপক্ষে রাসূলের উম্মত। কথা বলেন। রাসূলের সুখে যারা সুখী হয় তারাই তো নবীর প্রকৃত উম্মত। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবারা বলেন, রাসূলের কান্না দেখে আমাদের গায়ের শক্তি কেমন যেন ফুরিয়ে গেল, কথা বলার শক্তি বন্ধ হয়ে গেল। কিংকর্তব্য বিমূল, মানে কি করতে যে কি করব ভেবে পাচ্ছি না। চিন্তা করলাম আমরা তো কথা বলতে পারছি না, জিজ্ঞেস করব কেন? আল্লাহর নবী কান্না করেন, আল্লাহর নবী বসে বসে কান্না করেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করি। দীর্ঘ একটা সময় কেটে গেল, লক্ষ্য করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার নবীর মুখ দিয়ে মিষ্টি একটা হাসি বের করে দিয়েছে। ও ভাই, যারা খুশি হয়েছেন বলেন সুবহানাল্লাহ। নবী দীর্ঘ সময় কান্না করছেন, এখন নবীর মুখে হাসি। উম্মত হয়ে খুশি না বেজার? যারা খুশি হয়েছেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সোনা সাহাবারা বলেন, আল্লাহ নবীর মুখে হাসি থেকে আমরা নতুন করে কেমন যেন জীবন ফিরে পেলাম, কথা বলার শক্তি ফিরে পেলাম, নতুন করে গায়ের শক্তি ফিরে পেলাম। একটু এগিয়ে গেলাম, বিনয়ের সাথে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কান্না করেন আমরা তো ভালো থাকতে পারি না। একটা মানুষ কাঁদবে আবার হাসবে, কাঁদছেন কাঁদছেন আবার হেসে দিলেন। কান্নার পিছনেই বা কারণ কি? হাসির পিছনেই বা কারণ কি? আপনি যদি আমাদেরকে বলতেন আমরা আপনার উম্মতদেরকে জানিয়ে দিতে পারতাম।
আল্লাহ নবী সাহাবাদের কান্নার শোনার কারণ, হাসির কারণ জানার ইচ্ছা সাহাবাদের ছিল। হে নবীর উম্মতেরা, আমি আপনাদের জানতে চাই, আপনাদের শোনার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, হাত নামান। আল্লাহ নবী বলেন, শোনো আমার শোনার সাহাবারা, আমার কান্নার পিছনের কারণ হলো তিনটা। কয়টা? আর আমার হাসির পিছনের কারণ হলো একটা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এক এক করে শোনো তাহলে। আমি আগে কান্নার কারণ শোনাতে চাই, এরপরে খুশির সংবাদ দিব। দুঃখের পরে যদি সুখ আসে, সেই সুখটা বড় মধুর হয়। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন বাবা কষ্ট করেছে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, দিন মজুরি করে ছেলেকে লেখাপড়া করেছে, কতটা কষ্ট। ঠিক মতো খাবার জোটেনি, নিজে না খেয়ে, নিজে না পড়ে, নিজে না কিছু ভোগ করে সন্তানকে লালন পালন করেছে। সন্তান আজ ডিসি হয়েছে, ডাক্তার হয়েছে, এসপি হয়েছে। যখন সংবাদ পিতার কানে আসলো, পিতা আনন্দে কেটে দেয়। কথা বলেন, এটা বাস্তবতা কিনা? বাস্তবতা কিনা? কারণ বাবা চাই সন্তানের সফলতা। বাবা চিন্তা করে আমার জীবন চলে যায়, আমার সন্তান যেন ভালো থাক। নবী বলেন, আগে কান্নার কারণ শোনাতে দেয়। শোনো, আমার কান্নার প্রথম কারণ হলো সন্তান হারানোর ব্যথা। কি হারানোর ব্যথা? এক নম্বর কারণ সন্তান হারানোর ব্যথা। শোনো তাহলে, আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে 4টা কন্যা সন্তান, 3টে পুত্র সন্তান দান করেছে। আলহামদুলিল্লাহ, 3টে কন্যা সন্তান এখনো জীবিত আছে। তারা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমার কলিজাটা ভরে যায়। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমার 3টা পুত্র সন্তান, কোন বর্ণনা এসেছে 4টা পুত্র সন্তান। তিনি বলেন, একটাও আর বেঁচে নাই। সবাই এক এক করে ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও ভাই, সন্তান দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেয়, ছেলেই দেয়, মেয়ে দেয় না। আবার কাউকে যাকে ইচ্ছা মেয়ে দেয়, ছেলে দেয় না, মেয়েই দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ ইচ্ছা করলে ছেলে মেয়ে কোনোটাই দেয় না। সন্তান তিনি দেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের আল্লাহ। আমার আল্লাহ দয়া করলে ভালো লাগতে পারে, আর যদি আল্লাহ দয়া না করে, আপনি দুনিয়াতে ভালো থাকতে পারবেন না। আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা শোনো, আমার সন্তান হারানোর কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। আল্লাহু আকবার বলেন। ও ভাই, নবী বলতেছেন, সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা হয়ে কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, নবী তো শুধু বাবা নয়, নবী তো শুধু নবী নয়, নবী হলেন বাবা। সাহাবারা চাতক পাখির মতো নবীর কথাগুলো শুনছে। কারণ নবীর দিকে যতক্ষণ পর্যন্ত সাহাবারা চেয়ে থাকবে, ততক্ষণ নবীর সাহাবাদের সগীরা গুনাহগুলো ঝরে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সন্তান হারানোর ব্যথাই হলো প্রথম কান্নার কারণ। কারণ প্রত্যেক বাবা চাই সন্তান চিরজীবন তার সামনে বেঁচে থাক। এই পৃথিবীতে সব থেকে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলে ও ভাই, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় বাবা জীবিত আছে, সন্তান চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবার বৃষ্টিতে পাড়ি দিয়ে খাল নদী পার, মাথার ঘাম পায়ে ফেলে জুগাই রে আহার। মারহাবা বলেন। বটবৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া, ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া। ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে দেয় না ফেলে, হোক না সন্তান কানা খোড়া। দুই জোড়া জুতায় বানাই দে তোরা, এক জোড়া দেব মাকে আর এক জোড়া দেব মোর বাবাকে। কবি বলেন,
সন্তান, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে তোমার মা বাবার পায়ের জুতাও বানিয়ে দাও, তাও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। মা একটি শব্দের নাম মা। আল্লাহ দুনিয়ার সব মায়া যেন মায়ের কলিজার মধ্যে দিয়ে দিয়েছে। নবী কান্না করতেন সন্তান হারানোর ব্যথা, কারণ নবী বলেন আমি তো শুধু নবী নয়, আমি হলাম বাবা। আরে ভাই, সন্তান বিদায় নিয়ে তো অনেক দূরের কথা। একটা পরিবারে একটা সন্তান যদি অসুস্থ হয়ে যায়, ঘুম থাকে না, খাওয়া থাকে না, চিন্তার অন্ত থাকে না, গভীর রাত্রিতে মার আর ঘুম হয় না, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে। অসুস্থ সন্তানের পাশে মা জননী তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বলে, আল্লাহ প্রয়োজনে আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার কলিজার টুকরা সন্তানকে সুস্থ করে দাও। এটাই হলো মা, এটাই হলো বাবা। কোনো মা বাবা চাই না সন্তান চোখের সামনে থেকে বিদায় হয়ে যায়। যারা মাকে ভালোবাসো না, বাবাকে ভালোবাসো না, ও আজ শুনে লাভ হবে না। কথা বলেন, যারা মাকে অবহেলা করো, মায়ের ভক্তি করো না, যারা মাকে অবহেলা করো, মায়ের ভক্তি করো না, ও আজ শুনে লাভ হবে না। ও মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এ দুনিয়াতে এলে, একদিনও কি হিসাব করে দেখেছো ও ছেলে? ওই মাকে যারা দাও না খেতে, ওই মাকে যারা দাও না খেতে, মায়ের সেবা করো না, এ ওয়াজ শুনে লাভ হবে না। এটা আমার কথা নাই, কবিতার ভাষায় বলেছে। নবী বলতেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহু আকবার। ও সোনার সাহাবারা, তোমাদের মা বাবা তোমার জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবারা বিনয়ের সাথে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, একটু যদি সুন্দর করে ব্যাখ্যা করে বোঝাই দিতেন আমাদের বুঝতে বড় ভালো হতো, মা বাবার সেবা করতে বড় আগ্রহী হতাম। আল্লাহর নবী বললেন, শোনো সোনার সাহাবারা, মা বাবা যদি তোমার উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তুমি জান্নাতে যাবা। মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তুমি জাহান্নামী হবা। ও ভাই, সোজা তাহাজ্জুদ গুজারি হন, হাজি হন, গাজী হন, 100 বারও যদি হজ করে আসেন, 100টা প্রিয়ের মুরিদ যদি হন, মা বাবা যদি নারাজ থাকে, কোনো কাজে লাগবে? ও ভাই, এই দুনিয়ার সব থেকে বড় পীর মা বাবা। সুবহানাল্লাহ বলেন। রাগ করবেন না, হকপন্থী কোনো পীরের বিরুদ্ধে আমি কথা বলি না। অন্তত পক্ষে হকপন্থী পীরদের সম্মান করি, কারণ তাদের দরবারে হাজার হাজার বেনামাজি নামাজি হয়ে যায়, শত শত মানুষ দাড়ি চাচা মানুষ দাড়িওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভালো করে বুঝুন, অনেক পীর আছে ভণ্ড পীর। আপনি পীরকে খুশি করার জন্য দিবেন ছাগল, আপনি খুশি করতে পারবেন না। আপনি দিবেন ছাগল, আরেকজন আছে ধনী মুরিদ, সে দিবে গরু, আপনারটা মাইনাস। কথা বলেন। আরে একজন দিচ্ছে একটা গরু, আরেকজন ধনী মুরিদ সে দিবে 10টা গরু, আপনারটা। আপনি দিচ্ছেন 10টা গরু, আরেকজন দিলে একটা উট, আপনারটা মাইনাস। বোঝাতে চাই, গরু ডুম্বা ভাড়া দিয়ে পীরকে খুশি করা যায় না, যায় না। আর আপনার মা, আপনি চলে যান যশোর বড় বাজারে অথবা মনিহার চত্বরে, আপনি গরিব সন্তান, খুব বেশি টাকা আপনার নাই, সারাদিন ক্লান্ত হয়ে বেশি টাকা ইনকাম করতে পারেননি, মায়ের জন্য রাত্রেবেলা 100 টাকা দিয়ে একটা বেদানা কিনে আপনি বাড়িতে আসেন, মায়ের ঘরে চলে যান, মাকে সালাম দেন, মাকে জিজ্ঞেস করেন, মা জননী কেমন আছো? মা বলবে আলহামদুলিল্লাহ। মায়ের কাছে গিয়ে ওই বেদনাটা ভেঙে আপনি নিজ হাতে মায়ের গালে তুলে দেন। শুধু মা খুশি না, আমার আল্লাহ তাআলা আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। ও ভাই,
ছোট্ট করে বলে গেলাম আমি ছোট মানুষ, মা বাবা যাদের জীবিত আছে খেদমত করেন, তকদির ভালো হয়ে যাবে। দুনিয়ায় ইনকামে কখনো আপনি ঠকে পড়ে যাবেন না, আপনার ইনকামে বরকত হবে, আপনি বিপদ থেকে বেঁচে যাবেন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতবাসী করেন। একটি গেলাস পানির ফালে বাইজিদের নেলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মারহাবা বলেন। যার কারণে বাইজিদেরই নাম ছড়ায়েছে বিশ্ব জাহান। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। লা ইলাহা, আশিক কই গেল? একটা আশিক লা ইলাহা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা আল্লাহ আল্লাহ জপো মন জপো, আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ জপো মন জপো, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলে, হৃদয় হবে ফুলে ফুলে, নূরে ও জালা জপো আল্লাহ আল্লাহ। যে নাম জপে আদম ফেলেন ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি। মারহাবা। যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি। নুহের তরি ও নাম জপি, নুহের তরি ও নাম জপি, পার হয় পূর্ণিমালা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে তাকান, মেডিকেল সায়েন্স প্রমাণ করছে কারণ যদি হার্টের রোগ থাকে, হার্ট যদি অ্যাটাক হয়ে যায়, পৃথিবীর সব ডাক্তার যদি তাকে ফেরত দিয়ে দেয়, ব্যক্তি ঘোষণা করে, ওই ব্যক্তি নিরুপায় হয়ে প্রতিনিয়ত যদি আল্লাহ আল্লাহ নাম জপে, আল্লাহ আল্লাহ নামে জিকির করে, আল্লাহ তাআলাই আল্লাহ আল্লাহ নাম জপার ওসিলাতে তার হার্টের রোগকে ভালো করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এমন এক মধুর নাম, এমন এক জাতি নাম, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় বান্দার কলিজাটা ভরপুর হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। ধরে পড়ে আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, তাই হাতে ধরে পায়ে ধরে নয় বিনয় করে বলে যায়, আল্লাহ নবীর কান্নার প্রথম কারণ হলো সন্তান হারানোর ব্যথা, মানে পুত্র সন্তান সব মারা গেছে মনে পড়েছে, তাই সন্তানের বিয়োগ ব্যথায় নবীর চোখে পানি। কথা ঠিক আছে? যাদের পিতামাতা জীবিত আছে, আবারও বলছি, খেদমত করবেন। যাদের পিতামাতা মারা গেছে দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করে। পাদ্রান্তরের মা যারা এসেছেন, আমি যারা পিতার বউ হয়েছেন, আমি আপনাদের অনুনয় বিনয়
করে বলি, আপনি আপনার স্বামীকে আপনার শাশুড়ের খেদমত করার সুযোগ করে দেন, তাহলে আপনার সন্তানও আপনার খেদমত করবে। আপনি যদি আপনার স্বামীকে বাধা দেন, আপনারও সন্তান হয়েছে, তোমারও আপনার ঘরে বেটার বউ আসবে, আপনিও খেদমত পাবেন না। কামাতা দিল তো দানু, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করবেন তেমন ফলই আপনি ভোগ করবেন। আম গাছ লাগিয়ে কাঁঠালের আশা করা যেমন যায় না, মা বাবার খেদমত যদি আপনি না করেন, আপনি সন্তানের থেকে খেদমত পাবেন, এটা আশা করা ব্যর্থ। কথা ঠিক আছে? আবার বললাম, মা বাবার খেদমত করেন, তকদির ভরে যাবে। সম্মানিত দিনী ভাইরা, চা খাবেন? ভাই, আমি আপনাদের মেহমান, আমি যদি খাই আপনারা খুশি হবেন, এটা স্বাভাবিক, ঠিক কিনা? মাঝে মধ্যে একটু চা না খেলে কণ্ঠ বসে যায়, আর কণ্ঠ যদি বসে যায় শ্রোতা উঠে চলে যায়। মানুষ বড় স্বার্থপর, নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে ভালোবাসে কেবল আমার মা। আমার মাকে খেতে দিলেও দোয়া করে, না খেতে দিলেও দোয়া করে, কণ্ঠ বসে থাকলেও দোয়া করে, কণ্ঠ ভালো থাকলেও দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষই পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তিনি হলেন মা। সন্তান বিদেশ থেকে এসেছে, সবাই হাতের দিকে তাকায়, সবাই হাতের দিকে তাকায়, আমার জন্য কি এনেছে? সন্তান তাকায়, বউ তাকায়, ভাই তাকায়, বোন তাকায়, মা মুখের দিকে চায় আর বলে, আমার বাচ্চা কখন উঠেছে, কি খেয়েছিস বাবা, আয় আমার ঘরে, আয় আমার বুকে, আয় তোরে গালে তুলাই কয়টা খাওয়াই দি। আল্লাহু আকবার। এই হলেন মা, এই হলেন মা, এই হলেন বাবা। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরে আযাব যেন মাফ করে দেয়। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে যেন নেক হায়াত দারাজ করে দেয়। সম্মানিত দিনী ভাইরা, কান্নার 2 নম্বর কারণ হলো আপনজনরা কষ্ট দিচ্ছে। কারা? আপনজনদের থেকে কষ্ট পাওয়া। নবী বলছে, আমার আপনজনরা সব থেকে বেশি কষ্ট আমাকে দিয়েছে। সেই কষ্টের কথা আমার মনে পড়ে গেছে। সাহাবারা বললেন, কেমন কষ্ট আপনাকে দিয়েছে বলুন? আল্লাহর নবী বললেন, আমার সন্তান যখন মারা গেল, তারা আসলো আমার বাড়িতে, আমি ভাবলাম আমার চাচা এসেছে, আবু লাহাব এসেছে, আবু জেহেল এসেছে, আমার চাচতো ভাই উতবা উতাইবা, তারা যখন আমার বাড়িতে আসলো সংবাদ মরে যাওয়ার কথা শুনে আমার মনটা ভরে গেল। মনে হলো আমাকে হয়তো সান্ত্বনা দিবে। আমাকে সান্ত্বনা তো দিলই না, বরঞ্চ আমার বাড়িতে এসে আমার মরা সন্তানকে সামনে রেখে বলল, এ মুহাম্মদ, তুই নতুন ধর্মের প্রচার করছি, আমাদের লাত মানাতের বদদুয়া পেয়ে তোর সন্তান মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, দূরের একটা মানুষ যদি কষ্ট দিত এত খারাপ লাগতো না। আমার চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, 40টা বছর চাচারা আমার লালন পালন করেছে। আমি কখনো মিথ্যা কথা বলি না, আমার চাচারাই বলেছিল আমি সত্যবাদী নবী, এই কথা স্বীকৃতি চাচারাই দিয়েছিল। আজকে তাদের স্বার্থের কারণে সব থেকে বেশি আঘাত দিচ্ছে আমার চাচারা। আমার আপন চাচা আবুল হাব বলল, মুহাম্মদ, তোর সন্তানগুলো এক এক করে বিদায় নিল, এখন তোর লাঠি ধরার মতো কেউ নাই, এবার আমরা তোকে শেষ করব, তোর ইসলাম শেষ করব, তোর কোরআন শেষ করবো। বলে নাউজুবিল্লাহ। ভাই, আমার নবীকে কি কেউ শেষ করতে পারবে? আল্লাহ বললেন, বন্ধু তুমি চিন্তা করো না, তোমার চাচারা বলছে তোমাকে শেষ করবে, আমি আল্লাহ তোমার সাথে আছি, কিচ্ছু করতে পারবে না। আল্লাহ যদি নবীর সাথেও থাকে, সেই নবীকে যারা মানে, সেই উম্মতদের সাথেও আল্লাহ রাব্বুল আলামিন আছে। ইন্নাল্লাহ মা'ানা। ওই যে গর্তের মধ্যে যখন নবী লুকায়ে ছিল আবু বকর আর নবী, ওই যে গুহার মধ্যে ঘটনা আপনারা জানেন। আল্লাহ বললেন, বন্ধু চিন্তা করো না, ওই গর্তের মধ্যে শুধু 2 জন নয়, আবু বকর আর বন্ধু তুমি নয়, আমি আল্লাহ তোমাদের সাথে আছে। নারে তাকবীর। নবী বলতেছেন, আমার সব থেকে বড় কষ্ট আমার আপন জনটা কষ্ট দিচ্ছে। আমার আল্লাহ আমাকে বললেন, বন্ধু আজ থেকে আর ঘরে শুয়ে থাকলে চলবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। হে চাদর মুড়িতে থাকা নবী, হে কম্বল ওয়ালা কুম, আপনি উঠুন, রাব্বাকা ফাআনজির, আপনি কুম
আপনি উঠুন, ফাআনজির, মানুষকে সতর্ক করুন, রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব প্রকাশ করুন। আপনি কম্বল মুড়িদা থেকে উঠে যান, মানুষকে সতর্ক করুন, মানুষের কবরে আযাবের কথা বলুন, মানুষকে একদিন মরতে হবে, কিয়ামতের দিন আসামের কাঠগড়ায় দাঁড় হতে হবে কথা বলুন। রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব স্বীকার করুন, রবের বড়ত্বের কথাগুলো বলুন। আসমান সৃষ্টি করেছে আল্লাহ, জমিন সৃষ্টি করেছে আল্লাহ। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে আল্লাহ। আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর জমিনে, এই জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলুন।